রাখা, যাতে ভবিষ্যতে যদি আমরা দেখতে পাই এখন যে কথা বলা হচ্ছে তার বিপরীত কথা বলা হচ্ছে, আমরা যেন সেখানে এই বক্তব্যগুলোকেই সামনে রেখে আমরা যেন লড়াইটা করতে পারি। তো সেই জন্য এই কথাগুলো আমাদের মাথায় রাখা দরকার, আমাদের মুসলমানদের দরকার, আমাদের আইনজীবীদের দরকার এবং সাধারণ মুসলমানদের এগুলো মনে রাখা দরকার। একটা বিষয় হচ্ছে গরিব মুসলিমদের, গরিব মহিলাদের, মুসলিমদের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন? এই যে আইন এনেছে এটা খুব গলা ফাটাচ্ছে অনেক। দেখেন, একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলি, গরিবদের জন্য মুসলিম কমিউনিটি, আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিকভাবে বহু কিছু করে। তো সেই জন্য মুসলিম কমিউনিটির গরিবদের, আর দ্বিতীয় কথা হচ্ছে গরিব দুঃখীর দায়িত্ব কমিউনিটির নয়, এটা সরকারের। আমরা সেই জন্যই তো তাদেরকে নির্বাচিত করি যাতে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। তো এখন যে আমাদের ওয়াকফ সম্পত্তি, এটা মনে রাখতে হবে, এটা চ্যারিটি নয়, এটা চ্যারিটি আলাদা জিনিস। আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে, কথা বুঝতে পারেন। কিন্তু ওয়াকফ এমন নয় যে, ওয়াকফের একটা শর্ত হলো, যেটা আমাদের ফতোয়া হিন্দিয়াতে বলা হয়েছে, ফতোয়া রদ্দে মুহতারেও বলা হয়েছে, ওয়াকফের শর্ত হলো ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করেছেন সেই উদ্দেশ্যে সেটাকে ব্যয় করা হবে। এখন ওয়াকিফ যদি বড়লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকফ করেন, তার পাশে একজন গরিব আছে, ওয়াকফ তার জন্য নয়, তার জন্য চ্যারিটি আছে, সেটা মুসলমানরা দেয়। তো ওয়াকফ সবকিছুকে দান মনে করে সেটা সবকিছু গুলিয়ে ফেলাটা, যেটা সরকার এক্ষুনি করছে, এটা শুধুমাত্র জমি দখলের একটা প্রচেষ্টা। হয়তো সরকার চাইছে যে মুসলমানদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে রেখে দিয়ে মুসলমান নারী, মুসলমান গরিব পুরুষদের যে দায়িত্ব সরকারের উপরে বর্তায়, সেটা মুসলমানদের সম্পত্তি থেকেই মুসলমানদেরকে ব্যবহার করা। ঠিক আমরা বাংলায় প্রবাদ আছে যে মাছের তেলে মাছ ভাজা, ঠিক সেরকমই একটা পরিকল্পনা তারা হবে। সেটা নাও হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম। কিন্তু একটা তথ্য উঠে এসেছে,